মায়াপুর ধামে আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম ইসকন মন্দিরের মধ্যে কোন কোন মন্দিরগুলো তোমরা দর্শন করবে। আর আজকে দেখাবো মায়াপুরের সেরা প্রসাদ, গদা ভবনের প্রসাদ। পরপর প্রত্যেকটি পর্বে আমি এই ধরনেরই এক একটি করে মায়াপুরের বিষয়কে তুলে ধরবো তোমাদের সামনে। দেখো গদা ভবনের সামনে এখানকার প্রসাদ নিতে। তো এখানকার প্রসাদ কেমন হয় আর গদা ভবন কোনটা, তোমরা মোটামুটি ইসকন মন্দিরের পিছনে যেটা নতুন মন্দির হচ্ছে, দেখো এটা নতুন মন্দির, ওটার পিছনে এই দেখো গদা ভবন দেখাই আছে এখানে, তোমরা এখানে দেখতেই পাবে। ঠিক আছে, চলো তাহলে কিভাবে টিকিট কাটতে হয়, কোথা থেকে কি করতে হয়। ওই মন্দিরের সামনে থেকেও কিন্তু টিকিট কাটা যায়, আর এখানে আমরা ডাইরেক্ট গদা ভবনের মধ্যে থেকেই টিকিটটা কাটবো। চলো দেখো গদা ভবনের মধ্যে আমরা ঢুকে গেছি, আর টিকিট কাউন্টার হচ্ছে ডান দিকে। খুবই সুন্দর জায়গাটা, দেখো কত সুন্দর জায়গা। দেখো এটা হচ্ছে গদা ভবন, আমাদের টিকিট কাটা হচ্ছে, দেখো ভেতরটা। আর এটা কিন্তু গদা ভবনের স্পেশাল প্রসাদ। দেখো এখানে কি কি আছে, রাইস আছে, ভেজ ডাল, পকোড়া, চাপাটি, স্পেশাল সবজি, স্পেশাল পনির সবজি, স্যালাড, পাঁপড়, চাটনি, পায়েস এবং আরেকটা মিষ্টান্ন। আর দেখো এটা রাতের মেনু, ডিনার ডান দিকে আছে। লাঞ্চ 150 টাকা, আর রাতের মেনু আর ডিনার 100 টাকা। তেমনি কিন্তু দেখো এখানে আরেকটাও আইটেম আছে, 3 থেকে 6 বছর বাচ্চা। দেখো এটা কিন্তু আরেকটা আইটেম প্রসাদেরই, এখানে কিন্তু 80 টাকা, আর ডিনারে যদি তোমরা নাও সেটা 50 টাকা। তো চলো এখন আমরা টিকিটটা কেটে নিই। দেখতেই পাচ্ছ এই যে, দেখো এটা কাউন্ট কিন্তু কাটছে, দেখতেই পাচ্ছ আমাদের টিকিট কিন্তু কাটা হচ্ছে। আর আমরা কিন্তু এই গদা ভবনে আজকে প্রসাদ নেব। চলো তোমাদেরকে মেনু তো দেখালামই, দেখতেই পেলে এখানে মেনু তো দেওয়াই রয়েছে। এবার কেমন খাবার দাবার সেগুলো, প্রসাদটা কেমন দেখা। চলো এটা কিন্তু গদা ভবনের কুপন, আর টাইমিংগুলো কিন্তু এখানেই দেওয়া আছে। যদিও মেনু এখানে নেই, মেনু তো তোমাদের আলাদা দেখিয়েছি। দেখো এটাই হচ্ছে কুপন, এরকম কুপন তোমরা কিন্তু পাবে। চলো এটা কিন্তু সেই গদা ভবনের এখান দিয়ে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। দেখো এটাই হচ্ছে এই প্রসাদ হলের এন্ট্রান্স। জায়গাটা খুবই সুন্দর, দেখো চারিদিকে পরিবেশটা, এখানে পদ্ম ফুল রয়েছে কিন্তু জলে, সুন্দর লাগছে দেখতে। আর এদিক দিয়ে দেখো এই জায়গাটা কতটা সুন্দর। এখান দিয়ে যদি যাও, এখানেও কিন্তু একটা পদ্ম রয়েছে, এগুলো কৃত্রিমভাবে চাষ করা রয়েছে ইসকনের তরফ থেকে। আর এটা কিন্তু গদা ভবনের যে এন্ট্রান্স তার একদম বাইরে, আর এখানেই কিন্তু কাউন্টার, দেখতে পাচ্ছ এটা টিকিট কাউন্টার। গদা ভবনে যখন তোমরা প্রসাদ নিতে আসবে, লাইনটা কিন্তু বাইরে থেকে দেওয়া হয়। সেই লাইনের জায়গাটাতে আমি তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো লাইনটা কোন জায়গা থেকে মেনটেন করা হয়, সেটাই দেখাই। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাইরে থেকে লাইন দিয়ে আসছি। আর দেখো পেছনটা, আর পেছনে যখন তোমরা লাইনে দাঁড়াবে ওখানে কিন্তু তোমরা জুতা চপ্পল রেখে দিতে পারবে, কারণ এখানে তোমরা খালি পায়ে কিন্তু তোমাদের প্রবেশ করতে হবে। আর দেখো গদা ভবনের ভেতরটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর পরিবেশ, এবং প্রচুর ভক্ত একসাথে কিন্তু এই জায়গায় প্রসাদ গ্রহণ করতে পারে। চলো আরেকটু ভালো করে তোমাদের দেখাই। এখানে আরেকটা জিনিস তোমাদের বলি, যারা তোমরা মায়াপুরে অন্য অন্য ভবনগুলিতে প্রসাদ নিয়েছো, এখানে কিন্তু প্রসাদ নেওয়ার পদ্ধতিটা একটু আলাদা। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু অনেকটা বুফে স্টাইলের মতো করে কিন্তু প্রসাদ নিয়ে এখান থেকে চলে যাবে, এবং যার যেখানে পছন্দ, ফাঁকা জায়গা প্রচুর আছে, সেখানে বসে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং এখানে কিন্তু চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে, যে বয়স্ক মানুষরা যারা বসতে পারে না তারা কিন্তু চেয়ার টেবিলে বসেও প্রসাদ নিতে পারে। চলো দেখাই কি কি দিল। খাবার কিন্তু দেওয়া হয়ে গেছে, নিয়ে এলাম আমরা। আর এখানে কি আছে দেখাচ্ছে একটা করে, আর এইভাবে কিন্তু আছে একটা চপ, আর এখানে আছে একটা রুটি, আর এখানে দেখো দিয়েছে পায়েস, আর এটা পটল আলুর তরকারি, এটা পনির, ডাল, ভাত, এই কটা জিনিস কিন্তু এখানে। আর জলের জন্য আলাদা গ্লাস। দেখো সব লোক কিন্তু
অনেক প্রচুর আছে মানুষ। চলো পরে দেখা হবে। আজকের ভিডিওতে তোমাদের দেখালাম গদা ভবনের প্রসাদ, যেটা কিন্তু মায়াপুরের সেরা প্রসাদ। যদিও এখানে আমি বলতে পারি আমি কিন্তু আজকে সেরা প্রসাদটা এখান থেকে নিইনি। এখানে দু রকমের প্রসাদ পাওয়া যায়, একটা 150 টাকা, একটা 80 টাকা। আজকের পর্বে তোমাদেরকে দেখালাম 80 টাকার প্রসাদ, এবং পরবর্তী পর্বে অবশ্যই কোনো এক পর্বে আমি তোমাদেরকে 150 টাকার প্রসাদও দেখাবো। এবং মায়াপুরের যত রকমের প্রসাদ আছে সবই কিন্তু আমি এক একটা করে পর্বে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখতে থাকো আমার এই চ্যানেল, এবং ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং মায়াপুরের কোনো জিনিস যদি বা কোনো বিষয়ে যদি জানার আগ্রহ থাকে সেই বিষয়ে কমেন্টস করো, আমি তোমাদের সেই ব্যাপারে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। সবাই ভালো থেকো। আর মায়াপুর সম্বন্ধে যদি কারোর ফোনে কোনো রকম জিজ্ঞাসা থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেব। এবং কোনো ধরনের ভিডিও যদি মায়াপুরের তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ।